প্রচারণের যে বিষয়, আর সেটি হচ্ছে শক্ত করে ধরে রাখুন। শক্ত করে ধরে রাখতে হবে। জীবনে অনেক জিনিস রয়েছে যেগুলি ছেড়ে দিলে চলবে না, যেগুলি ছেড়ে দিলে আপনি হারিয়ে ফেলতে পারেন, হারানোর যন্ত্রণা আপনাকে উপলব্ধি করতে হবে, কিন্তু শক্ত করে আপনাকে ধরে রাখতে হবে। আসুন আমরা পবিত্র শাস্ত্রের কাছে যাই। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 11 পদ আমি পাঠ করতে চলেছি, এবং বাক্যে লেখা আছে, আমি শীঘ্রই আসিতেছি, তোমার যাহা আছে তাহা দৃঢ় রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। আমেন। বাক্য বলছে আমি শীঘ্রই আসিতেছি। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন তিনি শীঘ্রই আসিতেছেন। স্বয়ং ঈশ্বর তিনি এই কথা ঘোষণা করছেন, আমি শীঘ্রই আসিতেছি, এবং তোমার যাহা আছে তাহা দৃঢ় রূপে ধারণ করো। আমি বলেছি আজকে আমার যে প্রচারবানের বিষয়, আর সেটি হলো শক্ত করে ধরে রাখুন। বাক্য আজকে একই কথা বলছে। বাক্য বলছে তোমার যাহা আছে তাহা তুমি দৃঢ় রূপে ধারণ করো। তোমার যাহা আছে তা তুমি ধরে রাখো, শক্ত করে ধরে রাখো, এবং দৃঢ় রূপে তুমি ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ করতে না পারে। যদি তুমি ছেড়ে দাও তাহলে মুকুট অন্য কেউ কেড়ে নিতে পারে। যদি তুমি ধরে রাখতে না পারো, তোমার মুকুট হারিয়ে যেতে পারে। তাই খ্রিস্টতে প্রিয়জনেরা, এই জীবনে চলার পথে সব থেকে মূল্যবান বিষয় হচ্ছে ধরে রাখা। ধরে রাখতে হবে। যদি আপনি ধরে না রাখতে পারেন, তাহলে এই মুকুটের অধিকারী আপনি হতে পারবেন না। এই পথটি যদি আমরা দেখি, এই বাক্য সাধারণত ফিলাডেলফিয়াস্থ মণ্ডলীর কাছে ঘোষণা করা হয়েছিল, এবং এই মণ্ডলীকে উদ্দেশ্য করে প্রকাশ করা হয়েছিল, যা বর্তমানে আমাদের মণ্ডলীর জন্য প্রযোজ্য রয়েছে, যা বর্তমানে আমাদের জীবনের জন্য প্রযোজ্য রয়েছে। এবং বাক্য স্পষ্ট বলছে যেন আমরা তা ধরে রাখতে পারি। ফিলাডেলফিয়া মণ্ডলীর দিকে যদি আমরা লক্ষ্য করি, আর এই মণ্ডলীটি একটি বিশ্বস্ত মণ্ডলী ছিল, যারা ঈশ্বর পিতাকে গৌরব দিয়ে জীবনযাপন করে চলছিল। কিন্তু যদি মণ্ডলীর দিকে আমরা দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পারি বাইরের দিক থেকে চাপ সৃষ্টি করা হচ্ছিল, বাইরের দিক থেকে চেষ্টা করা হচ্ছিল যেন মণ্ডলীটিকে ভেঙে দেওয়া যায়। যে সময় ঈশ্বরের মণ্ডলী ভালো চলে, যে সময় লোকেরা আনন্দ উল্লাস করে, আর শয়তান চেষ্টা করে যেন মন্দতা দ্বারা মণ্ডলীকে থামিয়ে দেওয়া যায়। শয়তান চেষ্টা করে যেন মণ্ডলীকে আঘাত করা যায়, যেন ঈশ্বরের লোকেরা তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এবং ভিতরেও এই ফিলাডেলফিয়া মণ্ডলীতে সেই মন্দতা দেখা যাচ্ছিল। একদিক থেকে বাইরে থেকে চাপ, একদিক থেকে ভেতর থেকে নিজেদের মধ্যে যে অশান্তি শুরু হয়েছিল, এবং তারপরেও এই মণ্ডলী মন্দতার সঙ্গে আপোষ করেনি। তাই ফিলাডেলফিয়া মণ্ডলীকে উৎসাহিত করার জন্য এই কথা বলা হয়েছিল। বাক্য বলছে, খ্রিস্ট এই কথা বলছে, আমি শীঘ্রই আসিতেছি। ফিলাডেলফিয়া মণ্ডলী, তোমাদের যাহা কিছু আছে, হে বিশ্বাসীরা, তোমাদের যাহা কিছু আছে, তোমরা তা দৃঢ় রূপে ধারণ করো, তোমরা তা শক্ত করে ধারণ করো, যেন তোমাদের মুকুট কেউ অপহরণ করতে না পারে। খ্রিস্টতে প্রিয়জনেরা, পবিত্র বাইবেলে কয়েকটি মুকুটের বিষয়ে প্রকাশ করা হয়েছে, যারা বিশ্বস্ত ভাবে এই পৃথিবীতে জীবনযাপন করবে, আর বাক্য বলছে তাদেরকে জীবন মুকুট দেওয়া হবে। আপনি ঠিকই শুনেছেন, বাক্য বলছে যদি আপনি বিশ্বস্ত ভাবে জীবনযাপন করেন, আপনাকে জীবন মুকুটে ভূষিত করা হবে। এবং শুধু তাই নয়, যারা পালক হিসাবে কাজ করছে, যারা পরিচর্যাকারী হিসাবে কাজ করছে, বাক্য বলছে প্রতাপ এবং গৌরব মুকুট তাদের জন্য অপেক্ষায় রয়েছে। তারা সেই দিনে গৌরব মুকুট তারা ধারণ করবে, তারা সেই দিনে প্রতাপের মুকুটের অংশী হবে। কত আনন্দের বিষয়। এবং যারা প্রভু যীশু খ্রিস্টের আগমনের অপেক্ষা করছে, তাদের জন্য ধার্মিকতার মুকুট অপেক্ষা করে রয়েছে। ধার্মিকতার মুকুট তারা লাভ করতে পারে খ্রিস্টতে প্রিয়জনেরা। এবং যারা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করার জন্য অপরকে সহযোগিতা করেছে, অর্থাৎ যারা মানুষকে পথ দেখিয়েছে, আর বাক্য বলছে তাদেরকে আনন্দ মুকুটে ভূষিত করা হবে, তারা আনন্দ মুকুট পাবে। তাই প্রভু যীশু খ্রিস্ট ঘোষণা করছেন, বলছেন আমি শীঘ্রই আসিতেছি। তো
তোমাদের যাহা আছে তোমরা শক্ত করে তা ধারণ করো, তোমরা শক্ত করে ধরে রাখো যে মুকুটগুলির কথা আমি প্রকাশ করেছি, যেন এই মুকুটগুলি তোমাদের কাছ থেকে হারিয়ে না যায়। শয়তান সর্বদাই চেষ্টা করছে যেন আপনার মুকুট অপহরণ করতে পারে। শয়তান চেষ্টা করছে যেন আপনার মুকুট আপনি হারিয়ে ফেলতে পারেন এবং তার দলে আপনি চোখ দিতে পারেন। কিন্তু প্রভু যিশুর প্রত্যাশা, ঈশ্বরের প্রত্যাশা, আজকে আমার প্রত্যাশা যেন আমরা সেই মুকুট আমরা ধরে রাখতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা শক্ত করে ধরবো এবং কি আমরা শক্ত করে ধরবো যা আমাদের রয়েছে, যেটি এই মুকুটকে রক্ষা করতে আমাদেরকে সহযোগিতা করবে। আর প্রথম যে বিষয়, আর সেটি হচ্ছে কি আমাদেরকে শক্ত করে ধরতে হবে। প্রথম বিষয় হলো ঈশ্বরের বাক্যকে আমাদেরকে শক্ত করে ধরতে হবে। আপনি ঠিকই শুনেছেন, ঈশ্বর আমাদেরকে বাক্য দিয়েছেন যেন সেই বাক্য আমরা শক্ত করে আমরা ধরে রাখতে পারি। 2 তিমথিও 1:13 পদে এই কথা লেখা আছে এবং বাক্য বলছে, তুমি আমার কাছে যাহা শুনিয়াছ সেই নিরাময় বাক্য সমূহের আদর্শ খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস ও প্রেমে ধারণ করো। আমেন। বাক্য বলছে তুমি আমার কাছে যাহা শুনিয়াছ। তিমথিওকে এই কথা বলছেন পৌল, আর তিনি বলছেন তুমি আমার কাছে যাহা শুনিয়াছ এবং তুমি সেই নিরাময় বাক্য সমূহ আদর্শ খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাসে ও প্রেমে তাহা ধারণ করো। তুমি তা ধারণ করো, তা তুমি ধরে রাখো। এই প্রথম যে বিষয়, আর সেটি হচ্ছে ঈশ্বরের বাক্য শক্ত করে ধরতে হবে। শয়তান সর্বদা চেষ্টা করছে যেন আপনাকে বিভ্রান্ত করতে পারে। হয়তো পৃথিবীর লোকেরা চেষ্টা করছে যেন আপনি বাক্যের থেকে আপনি দূরে থাকতে পারেন, যেন বাক্যের কাছে আপনি না যান, আপনার জীবন যেন ধ্বংসের দিকে যায়, আপনার জীবন যেন মন্দতার দিকে যায়, আপনি যেন সমস্যাগ্রস্ত হন, জর্জরিত হয়ে পৃথিবী থেকে আপনি বিদায় নেন এবং আপনার মুকুট যেন আপনি ধরে না রাখতে পারেন। আর শয়তান সর্বদাই চেষ্টা করে চলেছে। কিন্তু মনে রাখবেন, সেই মুকুট পেতে হলে, সেই মুকুট ধরে রাখতে হলে প্রথম যে বিষয় সেটি হলো ঈশ্বরের বাক্যকে দৃঢ়রূপে আমাদের জীবনে ধারণ করতে হবে। ঈশ্বরের বাক্যকে ধরে রাখতে হবে, তবেই আমরা সেই মুকুট আমরা লাভ করতে পারবো। বাক্য বলছে চুরি করিও না, কিন্তু বর্তমানে আমরা চারিদিকে চোর রব আমরা শুনতে পাচ্ছি। আমরা খুব সহজেই আমরা অন্যের সম্পত্তির দিকে আমাদের দৃষ্টি আমরা নিবদ্ধ করছি, আমরা চুরি করছি। বাক্য বলছে প্রতিবেশীকে প্রেম করিও, কিন্তু আমরা প্রতিবেশীর অনিষ্ট করে চলেছি, প্রতিবেশীর সঙ্গে আমরা অশান্তি করে চলেছি। কিভাবে অপরকে ক্ষতি করা যায়, কিভাবে আরেকজনকে সমস্যায় ফেলা যায়, আর সেভাবে আমরা জীবন যাপন করছি। বাক্য বলছে ব্যভিচার করিও না। সমাজের চারিদিকে পরকীয়া নামক শব্দ ছড়িয়ে পড়েছে। বাক্য বলছে ব্যভিচার করিও না, কিন্তু পরকীয়া সমাজের মধ্যে স্থান করে নিয়েছে, যারা মানুষ এই মন্দতার দিকে ধাপিত হয়ে চলেছে। মানুষ এই ব্যভিচারের মধ্য দিয়ে মন্দতার দিকে ধাপিত হয়ে চলেছে। বাক্য বলছে প্রতিমা পূজা করিও না, কিন্তু বর্তমানে আমরা কত না প্রতিমাকে আমাদের জীবনে স্থান দিয়েছি। আমরা কেউ অর্থের পূজা করছি, আমরা কেউ ক্ষমতার পূজা করছি, আমরা কেউ পদবিকারের পূজা করছি, আমরা কেউ পজিশনের পূজা করছি। আজকে সময় এসেছে যেন আপনি ঈশ্বরের বাক্যকে আপনি দৃঢ়রূপে ধারণ করতে পারেন। যদি আপনি ঈশ্বরের বাক্যকে দৃঢ়রূপে ধারণ করতে পারেন, কোন ক্রমে শয়তান আপনার মুকুট অপহরণ করতে পারবে না। তাই খ্রিস্টতে প্রিয়জনেরা, প্রথম যে বিষয় কি ধারণ করতে হবে, আর সেটি হলো ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে ধারণ করতে হবে, তবেই আমরা সেই মুকুটের অধিকারী আমরা হতে পারবো। আসলে আমরা দ্বিতীয় বিষয়ে যাই। আমাদের কি আছে? বাক্য বলছে তোমাদের যাহা আছে তাহাই ধারণ করো। আমাদের কি আছে, কি ধারণ করতে হবে? দ্বিতীয় যে বিষয়, আর সেটি হচ্ছে আমাদের যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাস আমাদেরকে ধারণ করতে হবে। প্রথম করন্থীয় 16:13 পদে এই কথা লেখা আছে। বাক্য বলছে তোমরা জাগিয়া থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো, বীরত্ব দেখাও, বলবান
হও। আমেন। বাক্য বলছে তোমরা জাগিয়া থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো। আমাদেরকে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে। আপনার বিশ্বাস কি এতই ঠুনকো বিশ্বাস যেটি হয়তো সাধারণ লোভের জন্য আপনি আপনার বিশ্বাস থেকে সরে যাচ্ছেন? আপনার বিশ্বাস কি এতটা ছোট বিশ্বাস যার জন্য একটা সম্পর্কের লোভে আপনি আপনার বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছেন? খ্রিস্টতে প্রিয়জনেরা, মনে রাখবেন, যদি আপনি সেই মুকুট পেতে চান, যদি আপনার মুকুট শয়তান অপহরণ না করুক এটি আপনার প্রত্যাশা, তাহলে দ্বিতীয় বিষয়, যে বিশ্বাস আপনার রয়েছে, যে বিশ্বাস আপনি ধারণ করছেন, খ্রিস্টের উপরে যে বিশ্বাস আপনি দিন যাপন করছেন, এই বিশ্বাসকে শক্তিশালী ভাবে দৃঢ় রূপে আমাদেরকে ধারণ করতে হবে। পৃথিবীর দিকে যে সময় তাকাই আমরা ব্যথিত হই, পৃথিবীর দিকে যে সময় আমরা দৃষ্টিপাত করি অনেকাংশে আমরা ব্যথিত হই। ক্ষমতার লোভে কতজন তাদের বিশ্বাসকে বিক্রি করে দিয়ে চলেছে। জগতের সুখের প্রত্যাশায় কতজন তাদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের দিকে ধাপিত হচ্ছে। তারা তাদের বিশ্বাসকে জলাঞ্জলি দিয়ে চলেছে এবং শয়তানের তাড়নায় অনেকে তাদের বিশ্বাস থেকে সরে যাচ্ছে। তারা খ্রিস্টকে অস্বীকার করছে, খ্রিস্টান ধর্ম থেকে তারা অন্য ধর্মে রূপান্তরিত হচ্ছে। তারা তাদের বিশ্বাসকে ধরে রাখতে পারে না। সাধারণ জাগতিক ভালোবাসার জন্য অনেক সন্তানেরা, অনেক মেয়েরা, হয়তো ছেলেরা পরজাতীয় মেয়েরা বা ছেলেদের দিকে ধাপিত হয়ে তারা বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছে। এটি ঈশ্বরের প্রত্যাশা নয়, কিন্তু ঈশ্বরের প্রত্যাশা যেন আমরা আমাদের বিশ্বাসকে দৃঢ় রূপে আমরা ধারণ করতে পারি। তাই দ্বিতীয় যে বিষয়, যদি আপনি আপনার মুকুট আপনি ধরে রাখতে চান, যদি আপনি সেই মুকুট আপনি ধারণ করতে চান, দ্বিতীয় যে বিষয় শক্ত করে ধরে রাখুন, আর সেটি হচ্ছে আপনার খ্রিস্টের প্রতি বিশ্বাসকে শক্ত করে ধরে রাখতে হবে। রোমীয় 8 অধ্যায় 35 থেকে চমৎকার কথা বলা হয়েছে। বাক্য বলছে, খ্রিস্টের প্রেম হইতে কে আমাকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ, জগতের সৃষ্ট কোন বস্তু খ্রিস্টের প্রেম হতে আমাদেরকে পৃথক করিতে পারবে না। তাই যদি আপনি প্রকৃত বিশ্বাসকে ধরে রাখতে পারেন, যদি আপনি আপনার বিশ্বাসকে ধারণ করতে পারেন, তাহলে খ্রিস্টের প্রেম হইতে কেউ আপনাকে পৃথক করতে পারবে না। পৃথিবীর কোন শক্তি নাই যে খ্রিস্টের বিশ্বাস থেকে আপনাকে দূরে সরাবে, যদি আপনি তা শক্ত করে ধরে রাখতে পারেন। তাই দ্বিতীয় যে বিষয়, আর সেটি হচ্ছে বিশ্বাসকে ধরে রাখতে হবে, তবেই আপনি আপনার মুকুট আপনি রক্ষা করতে পারবেন। আসুন তৃতীয় বিষয় দেখে আমরা আমাদের প্রচারবাণীর পরিণতি ক্ষণের দিকে ধাপিত হতে চাই। আমার আজকে যে প্রচারবাণীর বিষয় আমি বলেছিলাম, শক্ত করে ধরে রাখুন। আমাদের কি রয়েছে যেটি আমরা শক্ত করে ধরে রাখতে পারি? আর তৃতীয় যে বিষয়, সেটি হচ্ছে খ্রিস্টকে বা খ্রিস্টের চরিত্রকে শক্ত করে ধরে রাখুন। আপনি ঠিকই শুনেছেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছেন, তিনি তার চরিত্রকে আমাদের জন্য প্রকাশ করেছেন যেন আমরা মন্দ চরিত্র থেকে আমরা উত্তম চরিত্রের দিকে আমরা ফিরে আসতে পারি এবং এই উত্তম চরিত্রকে আমরা ধারণ করতে পারি। তাই তৃতীয় যে বিষয়, সেটি হচ্ছে খ্রিস্টকে বা খ্রিস্টের চরিত্রকে আমাদেরকে ধরে রাখতে হবে। রোমীয় পুস্তক 13 অধ্যায় 14 পদে লিখিত রয়েছে, বাক্য বলছে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো, অভিলাষপূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। আমেন। বলছে নিজ মাংসের জন্য তোমরা চিন্তা করো না, কিন্তু বলছে তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো, তোমরা প্রভু যীশু খ্রিস্টকে ধারণ করো, তোমরা প্রভু যীশু খ্রিস্টকে তোমাদের জীবনে স্থান দাও, যেন তোমাদের চরিত্র দেখে যেন লোকেরা খ্রিস্টকে চিনতে পারে, যেন লোকেরা খ্রিস্টকে জানতে পারে, যেন লোকেরা খ্রিস্টের দিকে আকর্ষিত হতে পারে, যেন খ্রিস্টের দিকে ধাপিত হতে পারে। প্রভু যীশু খ্রিস্ট যে সময় পৃথিবীতে এসেছিলেন আর তিনি বলেছিলেন, তোমার শত্রুকে প্রেম করো। যারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকেই ভালোবাসি, যারা আমাদেরকে আপ্যায়ন করে আমরা তাদেরকে আপ্যায়ন করি, যারা আমাদেরকে দাওয়াত দেয় আমরা তাদেরকেই দাওয়াত দেই। কিন্তু খ্রিস্ট বলেছেন, তোমার শত্রুকে প্রেম করো, তোমার
তোমার শত্রুকে ভালোবাসো, তাই এই চরিত্র জগতের চরিত্র হতে পারে না, এইটি ঐশ্বরিক চরিত্র, এটি স্বর্গ থেকে প্রেরিত সেই চরিত্র যেটি বলছে তোমার শত্রুকে প্রেম করো। তাই খ্রিস্টকে ধরে রাখা মানে, সেই চরিত্রকে ধারণ করা মানে, যারা তোমার ক্ষতি করতে চায়, যারা তোমার অমঙ্গল চায়, যাদেরকে তুমি শত্রু হিসেবে জ্ঞান করো, এই চরিত্র বলছে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে আলিঙ্গন করতে হবে, তাদেরকে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। খ্রিস্ট আরো বললেন, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। জগতের দিকে যে সময় আমরা দেখতে পাই, আমরা কত না ক্ষতি করি প্রতিবেশীর, কিন্তু খ্রিস্ট বলেছে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। অর্থাৎ আমি নিজেকে যতটা ভালোবাসি, আমি যে সময় না খেয়ে থাকি আমার ক্ষুধা লাগে, আমার প্রতিবেশী যে সময় না খেয়ে থাকে তারও ক্ষুধা লাগে। এই প্রয়োজনীয়তা আমাকে হৃদয় থেকে উপলব্ধি করতে হবে, এই ভালোবাসা প্রতিবেশীর জন্য আমাকে প্রকাশ করতে হবে, এই চরিত্র আমাকে শক্ত করে ধরে রাখতে হবে, এই চরিত্র আমাকে দৃঢ়রূপে ধারণ করতে হবে। এবং শুধু তাই নয়, খ্রিস্ট যে সময় পৃথিবীতে ছিলেন আর তিনি বললেন, যদি কেউ তোমার এক গালে চড় মারে আর এক গালটি পেতে দাও। আমরা কত না ধ্বংসযজ্ঞ এই পৃথিবীতে দেখতে পাচ্ছি। একটি দেশ আরেকটি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, একটি দেশ আরেকটি দেশের বিপক্ষে তারা দাঁড়িয়েছে, একজন বিশ্বাসী আরেকজন বিশ্বাসীর বিরুদ্ধে কুৎসা রচনা করে চলেছে, একজন বিশ্বাসী আরেকজন বিশ্বাসীকে কিভাবে টেনে নামানো যায় সেই ধ্বংসযজ্ঞই মেতে উঠেছে। কিন্তু খ্রিস্ট তিনি বলেছিলেন, যদি কেউ তোমার এক গালে চড় মারে, তোমার আর এক গালটি পেতে দাও। অর্থাৎ ধ্বংস করো না, কিন্তু তুমি প্রতিপালন করো। অর্থাৎ ধ্বংস করো না, কিন্তু তুমি গেঁথে তোলো। খ্রিস্টতে প্রিয়জনেরা, এই তৃতীয় শেষ যে বিষয় শক্ত করে ধরে রাখতে হবে, আর সেটি হচ্ছে খ্রিস্টকে শক্ত করে ধরতে হবে, খ্রিস্টের চরিত্রকে শক্ত করে ধরতে হবে, যেন আপনার আমার চরিত্রের মধ্য দিয়ে লোকেরা খ্রিস্টকে দেখতে পায়, যেন লোকেরা খ্রিস্টকে উপলব্ধি করতে পারে। আজকে আহ্বান আমি আপনাদেরকে রাখতে চাই। বাক্য বলেছে, তোমাদের যাহা আছে তোমরা তা দৃঢ়রূপে ধারণ করো, আমি শীঘ্রই আসিতেছি। প্রভু যীশু খ্রিস্ট তিনি শীঘ্রই আসছেন। আমাদের যাহা আছে, আমাদের যে বিশ্বাস রয়েছে, আমাদের কাছে ঈশ্বরের বাক্য রয়েছে, আমাদের কাছে খ্রিস্টের চরিত্র রয়েছে, যেন আমরা তা দৃঢ়রূপে ধারণ করতে পারি, যেন আমরা তা ধরে রাখতে পারি, এবং শেষ দিন প্রভু যীশু খ্রিস্ট যে সময় আসবে আমরা বলতে পারি, প্রেজ দ্য লর্ড, আমরা ধরে রেখেছি এবং এই মুকুট আমরা পেতে চলেছি, এই মুকুট আমরা পেতে চলেছি। তাই বাক্য বলছে, সেই মুকুট যেন কেউ অপহরণ না করে। খ্রিস্টতে প্রিয়জনেরা, যদি আমরা শক্ত করে ধরে রাখতে পারি, যদি আমরা দৃঢ়রূপে ধরে রাখতে পারি, আমরা প্রত্যেকে সেই মুকুটের অংশী আমরা হতে পারবো। তাই আমার প্রার্থনা, যেন কোনো খ্রিস্ট বিশ্বাসী তারা মুকুট থেকে হারিয়ে না যায়। আমার প্রার্থনা, কোনো বিশ্বাসী যেন মন্দতার দিকে ধাপিত না হয়, প্রত্যেকে যেন শেষ দিন সেই মুকুটের অংশী হতে পারে। তাই এই আহ্বান দিয়ে আজকে আমি শেষ করতে চাই। আসুন আমরা আমাদের বিশ্বাসকে দৃঢ়রূপে ধারণ করি, আসুন আমরা ঈশ্বরের বাক্যকে দৃঢ়রূপে ধারণ করি, আসুন আমরা খ্রিস্টকে তথা খ্রিস্টের চরিত্রকে আমরা দৃঢ়রূপে ধারণ করি, যেন প্রত্যেকেই সেই দিন সেই মুকুটের অংশী আমরা হতে পারি, সেই মুকুট আমরা লাভ করতে পারি, ঈশ্বরের প্রত্যাশা আমরা পূরণ করতে পারি। ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদে আশীর্বাদিত করুন। ঈশ্বর সকলের সহবর্তী হন।